ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আমরা যদি একটু খেয়াল করি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আসলে কি। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে মুভমেন্ট অফ পিপল অ্যান্ড গুড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তাহলে ট্রান্সপোর্টেশন কিসের সাথে জড়িত? মুভমেন্টের সাথে জড়িত। কিসের মুভমেন্ট? মানুষ, কাঁচামাল, এই বিভিন্ন কিছু মুভমেন্টের সাথে জড়িত। শুধুমাত্র মুভমেন্টের সাথে জড়িত না, এইগুলোকে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার সেফ, ইকোনমিক, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি উপায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউশন অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার এরা 1986 সালে তোমার একটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন দিছে এইরকম, আমাদের কথার সাথে মিল রেখে, আমাদের কথা তাদের সাথে মিল আছে, যে কি বলতেছে, অ্যাপ্লিকেশন অফ টেকনোলজিক্যাল এন্ড সায়েন্টিফিক প্রিন্সিপাল টু দা প্ল্যানিং, ডিজাইন, অপারেশন, ম্যানেজমেন্ট অফ ফেসিলিটিস ফর এনি মোড অফ ট্রান্সপোর্টেশন ইন অর্ডার টু প্রোভাইড, যে জিনিসটা বলতেছিলাম, সেফ, র্যাপিড, কমফোর্টেবল, কনভিনিয়েন্ট, ইকোনমি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট কম্পেটেবল মুভমেন্ট অফ পিপল এন্ড গুডস। ঠিক আছে, তাহলে যে জিনিসটা এই ডেফিনেশনটা বলতেছে সেটা কি, যে মানুষ এবং কাঁচামাল বা অন্যান্য কিছুর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট, সেই মুভমেন্টটা হতে হবে কি সেফ, র্যাপিড, কমফোর্টেবল, কনভিনিয়েন্ট, ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টালি কম্পেটেবল বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মুভমেন্ট। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আচ্ছা এই জায়গায় একটু কথা বলে নিই, যে এই যে তোমার ট্রান্সপোর্টেশন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা প্রোভাইড করতেছে, এটা আসলে বিভিন্ন মোড হতে পারে। যেমন হচ্ছে তোমার এই ট্রান্সপোর্টেশনের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিভিন্ন মোড হতে পারে। একটা হচ্ছে যেমন হাইওয়ে হতে পারে, হাইওয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। দেন হচ্ছে কি তোমার রেলওয়ে হতে পারে, তারপর কি হতে পারে, এয়ারওয়ে হতে পারে, তারপর হতে পারে ওয়াটারওয়ে, কনভেয়ার বেল্ট হতে পারে, তারপর হচ্ছে তোমার পাইপ হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে যাচ্ছে পাইপলাইন দিয়ে। অনেক আদার অনেক কিছুই হতে পারে আসলে, বা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে, ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন কিছুই হতে পারে এক জায়গা থেকে। এখন সেটা হতে পারে ফিনিশড গুড বা র মেটেরিয়াল। ঠিক আছে, যেমন ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, ইলেকট্রিসিটিটা কি ফিনিশড গুড, তাই না? এরকম মানে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে কি তোমার কি 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 মোডের মাধ্যমে হতে পারে, হাইওয়ের মাধ্যমে হতে পারে, রেলের মাধ্যমে হতে পারে, এয়ারে হতে পারে, ওয়াটারে হতে পারে, পাইপলাইন বা আবার যদি বলি কনভেয়র বেল্ট, এই জিনিস বিভিন্ন মোডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি, সবাই জানি আমরা, কারণ এগুলো এই এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এটার সাথে আমরা সবাই কি, মানে এমন কোনো মানুষ নাই যেটা হচ্ছে কি এগুলো মানে মানে এগুলোর সাথে রিলেটেড না বা এগুলোর সাথে পরিচিত না। তো আমরা আশা করি সবাই জানি এই জিনিসগুলো। এখন যেটা বলতে চাচ্ছি, যে এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এটার আসলে ফাংশনটা কি। একটা ফাংশন তুমি তো দেখে ফেলছো অলরেডি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে মানুষ বা কাঁচামালকে এই যে সেফ ইকোনমিক উপায়ে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এটা প্রাইমারি ফাংশন। প্রাইমারি ফাংশন হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি, এখন এটা যেমন এক জায়গায় তুমি হচ্ছে এই যে বাসা বাড়িতে আসো, এই হচ্ছে তোমার অফিস, তাহলে এটা কে, মানে তোমার বাসা থেকে অফিসে নিয়ে যাবে, এই ট্রান্সপোর্ট মাঝখানে কি থাকবে, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি। এই ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা প্রোভাইড করবে কারা, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়াররা, তাই না? এখন বলতে পারো যে এই জায়গায় একটা গোড আছে, যেমন একটা গ্রামের
মানে গ্রামের মধ্যে, তো মিল্ক বিটার, তোমাদের আলফানুল্লাহর পাশে মিল্ক বিটার কথা যদি চিন্তা করো, এই যে মিল্ক বিটার যে তোমার যে ডেইরি প্রোডাক্ট গুলো বানাচ্ছে, ঠিক আছে, এইগুলোর জন্য যে মানে তাদের যে ফার্ম গুলো, ডেইরি ফার্ম, এগুলো কি প্রত্যন্ত অঞ্চল থেকে তারা হচ্ছে এই ডেইরি প্রোডাক্ট মানে কাঁচামাল গুলো কালেক্ট করে, কাঁচামাল কালেক্ট করে কি মিল্ক বিটাতে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে এসে কি ফিনিশ প্রোডাক্ট বানাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ফিনিশ প্রোডাক্ট বানাচ্ছে, এটা যে এই যে তোমার প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার ঢাকাতে নিয়ে আসতেছে, এই যে ফেসিলিটিটা প্রোভাইড করতেছে কি, এই ফেসিলিটিটা প্রোভাইড করতেছে ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। এখন এই যে তোমার গুড়ের কথা বা কাঁচামালের কথা যদি চিন্তা করো, ঠিক আছে, কাঁচামালের কথা যদি চিন্তা করো, যখন ডেইরি প্রোডাক্ট গুলো মানে কাঁচামালের যে তোমার হচ্ছে প্রাইস, এর চাইতে অবশ্যই যে তাদের যে মানে ফিনিশ যে ডেইরি প্রোডাক্ট গুলো, ঠিক আছে, ওইগুলোর প্রাইস কি অনেক বেশি। তাহলে এই যে গোস্টের কি প্রাইস বেড়ে যাচ্ছে, বা হচ্ছে তোমার এই চাহিদা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা তোমার বাড়ায় দিচ্ছে কি, এই যে বাড়ায় দেওয়ার জন্য মিডিয়াম হিসেবে কাজ করতেছে কি এই ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, তাই না? এখন এই গোটটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট বানাচ্ছে, এই ফিনিশ প্রোডাক্ট বানাইতে যে তোমার এই যে জিনিসটা বলবো যে যত টাকা খরচ হইতো, যে মানুষ যদি মানে বহন করে নিয়ে আসতো, এই গোটগুলো যদি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি না থাকতো, তাহলে দেখা যেত মানুষকে মাথায় করে এই গোটগুলো কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে হইতো। তখন যে মানে টোটাল যে প্রোডাকশন কি কম হইতো, তাই না? যে আমরা এখন কি লার্জ স্কেলে এক জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে পারতেছি, কিন্তু যদি এটা না পারতাম তাহলে কি প্রোডাকশন কম হইতো, প্রোডাকশনের কষ্ট কি অটোমাইজেশনের কারণে, এই যে মেকানাইজেশনের কারণে তোমার হচ্ছে এই প্রোডাকশনের কস্ট কি কমে যাচ্ছে। তার সাথে সাথে এই গুডস বা পণ্যগুলোর কি ইউটিলিটি বেড়ে যাচ্ছে, ইউটিলিটি কি বেড়ে যাচ্ছে। ইউটিলিটিটা কি ধরনের, একটা হচ্ছে প্লেস ইউটিলিটি। প্লেস ইউটিলিটি বোঝাচ্ছে যে এই কাঁচামালটা যেই জায়গায় দরকার ওই জায়গায় কি আমরা কি করতে পারতেছি, সাপ্লাই দিতে পারতেছি। আরেকটা হচ্ছে টাইম ইউটিলিটি। টাইম ইউটিলিটি বলতে বোঝাচ্ছে যে এই যে পণ্যটা যখন দরকার বা এই গুডটা যখন দরকার তখনই আমরা কি ট্রান্সপোর্টেশনের বদৌলতে সাপ্লাই দিতে পারতেছি, ফিনিশ প্রোডাক্ট বানাতে পারতেছি, ঠিক আছে। তাহলে এটা একটা কি মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিটা বা ট্রান্সপোর্টেশনের ফাংশনটা আসলে কি। আরো যদি উদাহরণ দেই, যেমন তুমি হচ্ছে এটা হচ্ছে সাপোজ একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হচ্ছে একটা সাপোজ এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে তোমার হচ্ছে সাপোজ হচ্ছে শপিং স্ট্রিপ। তাহলে এই যে তোমার বাসা বাড়ি থেকে বা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে তুমি যে সব ইতে যাবা, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এগুলোতে যাবা, বা হচ্ছে তোমার মানে আঙ্কেল আন্টি বা তোমার আব্বু আম্মু যে তোমাদের অফিস আর অফিস টফিসে যাবে, বা হচ্ছে যে তোমরা যে শপিং করতে যাবা মানে হ্যাং আউটে যাবা, খেতে যাবা একটা রেস্টুরেন্টে, এই জিনিসগুলো করতে হলে কি ট্রান্সপোর্টেশন মিডিয়াম হিসেবে কি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কারা প্রোভাইড করবে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার। আবার ট্রান্সপোর্টেশনের কাজ হচ্ছে এই যে তোমার এই যে রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে এই যে তোমার শপিং স্ট্রিপ, এডুকেশনাল ইনস্টিটিউশন বা হচ্ছে অফিস আদালত, এইগুলোর কি কানেক্টিভিটি ক্রিয়েট করা। এই কানেক্টিভিটির মাধ্যমে কি কানেক্টিভিটি ক্রিয়েট করা বলতে কি বোঝাচ্ছে, এগুলোকে কি একটা আরেকটার সাথে লিংক করা, যার মাধ্যমে তুমি কি মানে এই ফ্যাসিলিটি গুলো ইউজ করে তুমি কি এই যে তোমার চাহিদা গুলো পূরণ করতে পারতেছো, যে শপিং স্ট্রিপে যেতে পারতেছো, ঠিক এডুকেশনাল ইনস্টিটিউশনে যেতে পারতেছো, অফিস আদালতে যেতে পারতেছো। এই যে ফাংশন গুলো এইগুলো আসলে যে জিনিসটা বলবো যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর বদৌলতেই আসলে সম্ভব হয়। তাহলে যদি সামারি করি, সামারি করলে দাঁড়ায় যে প্রথম প্রাইমারি ফাংশন তো যে তোমার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে যাবে, যে সেফ, ইকোনমিক, র্যাপিড, কনভিনিয়েন্ট, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি উপায়ে। দেন হচ্ছে এই যে পণ্য, বিভিন্ন ধরনের পণ্য আছে তাদের কি ইউটিলিটিটা বাড়ায় দিবে, ফাংশন ইউটিলিটিটা বাড়ায় দিচ্ছে। বলতে ইউটিলিটি দুই ধরনের, একটা প্লেস আর হচ্ছে টাইম। একটা জায়গা থেকে অন্য জায়গায় বা ইন্ডাস্ট্রিতে প্রপার প্লেসে প্রপার টাইমে তোমার হচ্ছে ওই গোডটা মানে মানে ই করে দেয়া, এই অ্যাক্সেস দেয়া বা হচ্ছে ডেলিভার করে দেয়া হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি মানে ফাংশন। তারপর হচ্ছে যে এই যে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে শপিং স্ট্রিট, এডুকেশনাল ইনস্টিটিউশন, বা একটা তোমার শহরের সাথে গ্রামের কানেক্টিভিটি, এই জিনিসগুলো আসলে ট্রান্সপোর্টেশনের বদৌলতেই সম্ভব হয়েছে। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম প্রোডাক্টিভিটি, যে একটা কিছু আমাদের নিজেদের প্রোডাক্টিভিটি, যেমন মানুষ হিসেবে আমরা কি কাজের এক জায়গা থেকে, আগের দিনে কি মানুষ এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাইতো হেঁটে যাইতো, তাই না?
তো অনেক সময় দেখা যেত একদিন সময় লেগে গেছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই সময়টাই হচ্ছে, বা 1 মাস সময়কে এখন একটা প্লেনে করে মানুষ কি 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে চিটাগাং চলে যাচ্ছে। সেই জিনিসটা যদি হেঁটে যাইতো তাহলে কি একদিনেও হয়তো কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার। ঠিক আছে, তো মানে এই যে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতেছে, এটার ফলে কি মানুষের প্রোডাক্টিভিটিটা আসলে বেড়ে যাচ্ছে। সে সাপোজ অফিসিয়াল একটা ডকুমেন্ট পাঠাবে, অফিসিয়াল ডকুমেন্ট উইদিন ডে চলে যাচ্ছে, বা অফিসিয়াল ট্রিপ উইদিন ডে কমপ্লিট করে ফেলতে পারতেছে, তাহলে তো মানুষের কি প্রোডাক্টিভিটিটা আসলে বেড়ে যায়। সিমিলারলি তুমি যদি কাঁচামাল বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি প্রোডাক্টের কথা চিন্তা করো, ইন্ডাস্ট্রির কি প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, প্রোডাকশন কস্ট কি, এই যে তোমার অটোমাইজেশন মানে প্রোডাকশন কস্ট কি মানে কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ফাংশন বা মানে সিগনিফিকেন্সটা কি, এবং ট্রান্সপোর্টেশনের গোল কি হওয়া উচিত আসলে। কেউ বলতে পারবা গোল, ট্রান্সপোর্টেশনের গোল কি হওয়া উচিত? হ্যাঁ, এই যে অনেক অনেক কথাবার্তা বললাম, যে ফাংশন, সিগনিফিকেন্স, এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা বলে ফেলাম। গোল কি হওয়া উচিত ট্রান্সপোর্টেশনে? হ্যাঁ, গোল হচ্ছে সাফিসিয়েন্ট ক্যাপাসিটি প্রোভাইড করতে হবে। এই যে রাস্তার ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে এই একটা রাস্তা, এই রাস্তার এই সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইমে এই নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে কত ভেহিকেল যাতায়াত করতে পারতেছে। তাহলে এই যে তোমার এই যে কত ভেহিকেল যাতায়াত করতে পারবে, এটা যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে কি রাস্তার মধ্যে জ্যাম ট্যাম লেগে যাবে। তাহলে সাফিসিয়েন্ট ক্যাপাসিটি তোমার হচ্ছে এই যে তোমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এটা কি প্রোভাইড করতেছে। এটা যদি বলি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং প্রোভাইড সাফিসিয়েন্ট ক্যাপাসিটি এন্ড রেডি অ্যাক্সেসিবিলিটি টু দ্য রোডস। দেন হচ্ছে মিনিমাম ডোর টু ডোর সার্ভিস। ডোর টু ডোর সার্ভিস, ডোর টু ডোর সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, যেমন হচ্ছে তুমি এই তোমার বাসা থেকে চিটাগাং যাবা, তাহলে তুমি বলো বাসা থেকে তো আর বাস পাওয়া সম্ভব না। তোমার বাসা যদি বাস স্ট্যান্ডে হয় সেটা আলাদা কথা, কিন্তু সব মানুষের বাসা বাস স্ট্যান্ডে হবে এটা এক্সপেক্ট করা উচিত না। তাহলে সাপোজ তুমি বাসা থেকে চিটাগাং যাবা, চিটাগাং তোমার বাসায় যাবা, তাহলে তুমি প্রথমে বাসা থেকে কোথায় যাবা? বাস স্ট্যান্ডে। সাপোজ বাসে যাবা, বা ট্রেনে গেলে কমলাপুর স্টেশনে যাবা সাপোজ, বা যে কোনো রেল স্টেশনে যাবা। তো বাসা থেকে বাস স্ট্যান্ডে গেলা, বাস স্ট্যান্ড থেকে চিটাগাং বাস স্ট্যান্ডে গিয়ে নামলা, ওইখান থেকে তোমার বাসায় গেলা। তাহলে এই যে মাঝখানে যে ট্রিপ, বাসা থেকে বাস স্ট্যান্ডে হয়তো বা রিক্সা, অটো রিক্সা, সিএনজি, উবার, যে বাইসাইকেল, মোটর সাইকেল, যে কোনো কিছু দিয়ে যাচ্ছ। এখন এই জায়গা থেকে চিটাগাং বাস স্ট্যান্ডে যাচ্ছ বাসের মাধ্যমে, আবার কি করতেছো এই জায়গা থেকে ওই যে তোমার নন মোটরাইজ ভেহিকেল বা সিএনজি, রিক্সা, উবার ইউজ করে তোমার বাসায় পৌঁছাইছো। আবার ঘটনাটা কি রিভার্স দিকেও একই, যে বাসা চিটাগাং এর তোমার চিটাগাং থেকে চিটাগাং বাস স্ট্যান্ড, ওইখান থেকে ঢাকাতে একটা বাস স্ট্যান্ড দেয়, ওইখান থেকে তোমার বাসায়। এই যে ডোর টু ডোর ফ্যাসিলিটি, বাসার ডোর থেকে ডোরে ফ্যাসিলিটি, এটা এনশিওর করতেছে কে? এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার। বা এনশিওর করা কার উদ্দেশ্য? এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর একটা উদ্দেশ্য বা গোল। আরো যদি বলি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর গোল কি, সকল ওয়েদারে, সকল ওয়েদারে তোমার হচ্ছে একটা সেফ এন্ড ডিপেন্ডেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম তোমাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আরেকটা গোল, যে ওয়েদার কন্ডিশন যা হোক না কেন, রোদ বৃষ্টি ঝড়, বর্ষাকাল শীতকাল যাই হোক না কেন, সকল ওয়েদারে তুমি কি যেন একটা সেফ আর ডিপেন্ডেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম পাও, এটা এনশিওর করা কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর একটা গোল। শুধু এই জিনিসটা সেফ এন্ড ডিপেন্ডেবল ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করা না, তার সাথে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে যে তুমি রিজনেবল কস্টে, তার সাথে আরেকটা জিনিস জড়িত যে তুমি রিজনেবল কস্টে যেন এই যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সেফলি যেতে পারো, এটা যেন রিজনেবল কস্টের মধ্যে থাকে, আমাদের লিমিটের মধ্যে থাকে। ঠিক আছে, দেন আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে মানে হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করে যে ওই যে মানুষের এই যেই ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা ডেভেলপ করা হয়েছে ওইটা যেন আমাদের চারপাশের পরিবেশ, নেইবারহুড এবং এনভায়রনমেন্টের উপর মিনিমাম অ্যাডভার্স ইমপ্যাক্ট ফেলে। যেমন তুমি একটা, এটা যদি একটা উদাহরণ দিই, সাপোজ এই একটা রাস্তা,
এই রাস্তাটা তুমি নতুন বানাইলা, আর নতুন রাস্তা বানাইতে গেলে দেখা যাবে যে তোমাকে ভূমি অধিগ্রহণ করতে হবে, অনেক মানুষের বাড়িঘরের উপর পড়ে যাবে। রাস্তাটা এই যে তুমি বাড়িঘর করলো বা তাদের মানে তার অনেক মানুষ ভূমিহীন হয়ে যেতে পারে, তাই না, বাড়িঘরহীন হয়ে যেতে পারে, তাহলে তাদেরকে কি করতে হবে, কম্পেনসেট করতে হবে। বা একটা তুমি মানে একটা জলাধার আছে, এই জলাধারকে তুমি হচ্ছে ডিস্টার্ব করে তুমি রাস্তাটা বানাচ্ছো, তাহলে এনভায়রনমেন্টের ইকোসিস্টেম মানে যে ইকোসিস্টেমটা আছে ওইটা কি মানে ড্যামেজ হয়ে যাবে, তাই না। তাহলে এই যে এনভায়রনমেন্টের ইকোসিস্টেম বলো বা এনভায়রনমেন্ট বলো বা হচ্ছে এই যে মানুষের মানে মানুষের আর্থসামাজিক অবস্থার উপর যে এফেক্ট ফেলতেছে, যে তাদেরকে ভূমিহীন বানায় ফেলতেছে, এই জিনিসগুলো যেন অ্যাডভার্স এইগুলোর যে অ্যাডভার্স ইম্প্যাক্টটা এটা যেন কম হয়। ঠিক আছে, বা হচ্ছে তুমি যাদেরকে মানে এই জায়গা থেকে সরায় দিচ্ছ বা বাসা বাড়ি ভাঙতেছো তাদেরকে কি যেন প্রপার প্লেসে, ঠিক আছে, আরো সুন্দর ফেসিলিটি দিয়ে তাদেরকে যেন রিপ্লেস করা যায়। ঠিক আছে, এরকম জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি কাজ করে। ঠিক আছে, তারপরে আরেকটা যেটা বলতেছি যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে ওইটা যেন মানে এই জিনিসগুলোর সাথে কন্টিনিউটি রেখে বলতেছি, এটা যেন আমাদের সোসাই ইকোনমিক কন্ডিশনের সাথে ম্যাচ করে আসলে। ঠিক আছে, সোসাই ইকোনমিক কন্ডিশনের সাথে ম্যাচ করে যেন আমাদের মানে ডেভেলপমেন্ট গুলো করা হয়, এই জিনিসগুলো এনশিওর করে এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা এই এনশিওর করা গোল হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর। ঠিক আছে, এখন যদি বলি যে এই যে তোমার অনেক কিছু পড়ে ফেললাম যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ফাংশন সিগনিফিকেন্স কি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মোড গুলো কি কি, বা এখানে দেখার চেষ্টা করলাম যে ট্রান্সপোর্টেশনের গোল গুলো কি কি, তার সাথে যদি আরেকটু আমরা দেখি যে ট্রান্সপোর্টেশনের যে আরবান ট্রান্সপোর্টেশন বা ঢাকা শহরের ট্রান্সপোর্টেশনের প্রবলেমটা আসলে কি। আরবান ট্রান্সপোর্টেশনের প্রবলেমটা যদি দেখার চেষ্টা করি, কেউ একজন মনে হয় চ্যাট বক্সে, হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যালো, আচ্ছা, আরবান ট্রান্সপোর্টেশনের যদি আমরা প্রবলেমটা দেখার চেষ্টা করি যে বা ঢাকা শহরের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এটার প্রবলেমটা আসলে কি, প্রথমে যদি আসি যে এক হচ্ছে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ঢাকা শহরে ট্রান্সপোর্টেশনের এক্সপেন্স খুবই হাই, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। দেন যদি বলি লেভেল অফ সার্ভিস, ভালো না, নট গুড বা নট ইজ নট স্ট্যান্ডার্ড। লেভেল অফ সার্ভিস বলতে বোঝাচ্ছে যে একটা যে তুমি মানে ঢাকা শহর যে রাস্তাগুলো ওইগুলোর সার্ভিস কোয়ালিটি কি রকম, বা একটা রাস্তা দিয়ে গিয়ে তুমি কি রকম স্যাটিসফ্যাকশন পাচ্ছ, ওই রাস্তাটা কি ভাঙাচোরা নাকি হচ্ছে তোমার ওই রাস্তাতে যেতে হলে তোমার অনেক জ্যামে পড়তে হয়, ওই রাস্তা দিয়ে যেতে হলে তোমার অনেক মানে এই স্পিড অনেক কম হয়, বা ওই রাস্তা দিয়ে যেতে তোমার অনেক টাইম লাগে নাকি তোমার কম টাইম লাগে, মানে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে মানে জেনারেল সিনারিওতে যদি বলি এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে মানে আমরা হচ্ছে লেভেল অফ সার্ভিসকে ডিফাইন করতে পারি যে তোমার স্যাটিসফ্যাকশন, লেভেল অফ সার্ভিসটা আসলে এনশিওর করে তোমার লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা কি রকম, কোথায় আছে। এখন আমাদের যদি ঢাকা শহরে রাস্তাতে বের হই অবশ্যই কি আমাদের লেভেল অফ স্যাটিসফ্যাকশন কি ওইরকম নাই, তাই না, যে আমাদের কি মানে রাস্তাতে বের হইলে অনেক জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়, তাহলে কি এটা একটা স্ট্যান্ডার্ড রাস্তার কোয়ালিটি হতে পারে না। কেউ বলতে পারবা যে ঢাকা শহরে বর্তমানে মানে এটা এই যে গাড়ি ঘোড়া চলতেছে বা ঢাকা শহরের বর্তমান রাস্তাগুলো বর্তমান এভারেজ স্পিড কত যে ভেহিকেল গুলো চলতেছে, বলতে পারবা? 7 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি 6-7 কিলোমিটার পার আওয়ার। এখন অ্যাকর্ডিং টু লেভেল অফ সার্ভিস মানে যদি একটা রাস্তার স্পিড যদি 30 কিলোমিটার পার আওয়ারের চাইতে কম হয় তাহলে ওই রাস্তাকে আমরা বলি পোস্ট কন্ডিশনের রাস্তা, এর চাইতে পোস্ট আর হতে পারে না। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় বা ঢাকা শহরের রাস্তা হচ্ছে মোটামুটি 6-7 কিলোমিটার পার আওয়ার, তাহলে তুমি নিজেই বুঝতেছো যে ঢাকা শহরের রাস্তা কোথায় আছে, তাই না, নাকি? হ্যালো, জি স্যার।
30 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বলতে বোঝাচ্ছে কি, এটা এই যে 6-7 কিলোমিটার, এটা কি একটা নর্মাল মানুষ যদি 1 ঘন্টা হাঁটে তাহলে কি 6-7 কিলোমিটার চলে যেতে পারে, তাই না? এফোর্টলেসলি 6-7 কিলোমিটার কি হাঁটতে পারে একটা মানুষ, ঠিক আছে? তাহলে তোমাকে যেটা বলতেছি যে মানে ওয়াকিং স্পিড, এই স্পিডটা কি অনেকটা ওয়াকিং স্পিডের সমান, ঠিক আছে? তাহলে এই যে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে তোমার স্পিড কত কম, মানে 30 কিলোমিটার হলে আমরা বলি যে কন্ডিশন হচ্ছে রাস্তার, লেভেল অফ সার্ভিস হচ্ছে ওর্স্ট। তাহলে সেই জায়গায় হচ্ছে 6-7 কিলোমিটার, তাহলে লেভেল অফ সার্ভিসটা তুমি নিজেই আন্দাজ করতে পারতেছো কতটা ওর্স্ট কন্ডিশনে আমরা আছি, ঠিক আছে? আরেকটা জিনিস যদি এর সাথে আমরা তুলনা করি, যেহেতু আসছে এখন স্পিডের সাথে, যেমন তোমার যদি খেয়াল করো যে ঢাকা শহরে বর্তমানে অ্যাক্সিডেন্টের বলা হয় যে অ্যাক্সিডেন্টের রেট আস্তে আস্তে কমতেছে। আসলে কি অ্যাক্সিডেন্টের রেট কমতেছে? না। তোমার স্পিড যত মানে রাস্তার স্পিড যত, যেমন দুইটা ভেহিকেল যদি 70 কিলোমিটার পার আওয়ারে একটা আরেকটার সাথে কলিশন হয়, তাহলে যে এরকম ফ্যাটালিটি হবে। কারণ দুইটা ভেহিকেল 6-7 কিলোমিটার বেগে যাচ্ছে, ওয়াকিং স্পিডে যাচ্ছে, তারা যদি একটা আরেকটারে কলাইড করে বা কলিশন হয়, তাহলে যতটুকু মানে ফ্যাটালিটি হবে, ঠিক আছে? তাহলে 60-70 কিলোমিটারে যে যাচ্ছে তাদের ফ্যাটালিটি আর 6-7 কিলোমিটারে যারা যাচ্ছে তাদের ফ্যাটালিটি অবশ্যই কি অনেক কম হবে, অনেক মানে কম্পেয়ার করা যাবে না আর কি, তাই না? তাহলে যেই জিনিসটা দেখা যায় যেহেতু স্পিড কম, ঢাকা শহরে স্পিড কম হওয়াতে তোমার কলিশন হচ্ছে, কলিশন গুলো কি ফ্যাটাল কলিশন হচ্ছে না। এখন আমাদের ফ্যাটাল কলিশন না হলে আমরা কেবলমাত্র ওইসব কলিশনকে রেকর্ড করি, দেখা যায় যে সবই রেকর্ড করা উচিত, ইনজুরি হোক, মেজর ইনজুরি হোক বা সিভিয়ার ইনজুরি হোক, যাই থাকুক না কেন সবই রেকর্ড করা উচিত। কিন্তু দেখা যায় যে যে ছোটখাটো কলিশন গুলো হচ্ছে ডে টু ডে বেসিসে, এইগুলো আসলে তোমার রেকর্ড করা হচ্ছে না। শুধুমাত্র যদি মানুষজন মারা যায় বা কোনো ফ্যাটাল কলিশন হয় সেগুলো সেগুলো রেকর্ড করা হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ওইগুলো রেকর্ড করা হচ্ছে না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যে তোমার এই মানে অ্যাক্সিডেন্ট রেট স্পিড কমার সাথে সাথে কি অ্যাক্সিডেন্ট রেটও কি কমে যাচ্ছে, কিন্তু আসলে ঘটনাটা কিন্তু তা না। হয়তোবা ফ্যাটাল কলিশন কমে যাচ্ছে, কিন্তু এই যে তোমার একটা আরেকটার সাথে কলিশন হওয়া, এই জিনিসটা কিন্তু কমতেছে না, ঠিক আছে? তাহলে এই স্পিডের সাথে আমরা দেখলাম যে মানে এই যে কলিশন বা অ্যাক্সিডেন্টের একটা রিলেশন দেখার চেষ্টা করলাম। কোয়ালিটি অফ সার্ভিস নট গুড, একটা বললাম লেভেল অফ সার্ভিস মানে স্ট্যান্ডার্ড না। আরেকটা যদি বলি কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে পোর। কি রকম পোর তোমরা নিজেরাই জানো, যে ঢাকা শহরে কোনো রাস্তাতে যদি বের হও, যদি কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা বাসে ওঠো, লোকাল বাস হইলে তো কথাই নাই, যে তুমি হচ্ছে পা ফেলার জায়গা পাবা না। তারপরে হচ্ছে যে তুমি মানে এই যে বাসগুলো বা হচ্ছে রাস্তার মধ্যে যে ভেহিকেল গুলো আছে, বেশিরভাগ বা অনেক ভেহিকেলেরই কি ফিটনেস নাই, ঠিক আছে? ফিটনেস না থাকার কারণে কি তারা দেখা যায় যে মানে মানে উল্টাপাল্টা বিহেভ করতেছে, তাই না? বা হচ্ছে দেখা যায় যে তাদের মানে এই ভেহিকেল গুলো ফিটনেস নাই, মানে এই দেখেই আর কি তোমার কাছে মনে হয় যে মানে এটার মধ্যে উঠলে কি জানি কি হয়, ঠিক আছে? মানে নিজের মধ্যে একটা ভয় কাজ করে, কখন ইঞ্জিন অফ হয়ে যায়, কি হয়ে যায় না হয়ে যায়, ঠিক আছে? বা কার মানে ব্রেক ফেল করে অন্যটার সাথে ই করে ফেলে, কলিশন করে ফেলে। মানে তারপরে যেটা বলি যে মানে তোমার মানে মানুষজন যে ভেহিকেল বাসের মধ্যে উঠতেছে, একজনের সাথে আরেকজনের ধাক্কাধাক্কি করে মানে চলাফেরা করতেছে, এই জিনিসগুলো যে কোয়ালিটি সার্ভিসের যে কোয়ালিটি হওয়া উচিত, যেরকম হওয়া উচিত স্ট্যান্ডার্ড, এরকম না আসলে। তার সাথে আরেকটা যদি বলি যে মানে এটা তো একটা প্রবলেম, তার সাথে আরেকটা প্রবলেম হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে প্রচন্ড টাইম লাগতেছে ট্রাফিক জ্যামের কারণে। তাহলে এই যে কোয়ালিটিটা মানে টাইম সেভিং হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় এই যে ট্রাফিক জ্যামের কারণে রাস্তার কোয়ালিটি বা লেভেল অফ সার্ভিস বলি বা সার্ভিসের কোয়ালিটি বলি সবই আসলে ডিগ্রেডেড। দেন আরেকটা যদি উদাহরণ দিই, মোটরাইজড নন মোটরাইজড ভেহিকেল ইউজেস দ্য সেম রোড, মোটরাইজড আর নন মোটরাইজড। মোটরাইজড ভেহিকেল আর নন মোটরাইজড ভেহিকেল আমি জানি যে তোমরা জানো কোনগুলো, যে বাস, ট্রাক, সিএনজি, উবার বা হচ্ছে মানে এই কার, এগুলো হচ্ছে মোটরাইজড ভেহিকেল। আর নন মোটরাইজড ভেহিকেল হচ্ছে যেগুলো ইঞ্জিন চালিত না, যেমন হচ্ছে রিক্সা, বাইসাইকেল, ঠেলা গাড়ি, কার্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে নন মোটরাইজড ভেহিকেলের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে এই যে নন মোটরাইজড ভেহিকেল গুলো, এইগুলো বলতেছে যে সেম রোড ইউজ করতেছে। সেম রোড ইউজ করা কোনো প্রবলেমটা কি আসলে সেটা যদি বলি,
যেমন এই হচ্ছে একটা এক লেনের রাস্তা সাপোজ, তোমার এই একটা রিক্সা আছে, তোমার পিছনে সাপোজ একটা বাস আছে, বা তুমি প্রাইভেট কার নিয়ে যাচ্ছ, তুমি ওভারটেক করতে পারবে না যেহেতু এক লেনের রাস্তা, বা ওভারটেক করার জায়গাও নাই ধরে নিলাম। তাহলে কি করতে হবে, তোমার স্পিড হতে হবে কি এই রিক্সার স্পিডের সমান। কখনো তোমার স্পিড কি এই রিক্সার স্পিডের চাইতে বেশি হতে পারবে না, কারণ তোমার স্পিড যদি বেশি হয় এই রিক্সার সাথে কি হবে, কলিশন হবে। তাহলে কি তোমার রিক্সার পিছনে মানে রিক্সার যত স্পিডে যাবে ওই স্পিডে বা তার চাইতে কম স্পিডে তোমাকে কি সামনে আগাইতে হবে। তাহলে এই যে রাস্তার স্পিড কমে গেল, এটা একটা কারণ, ঠিক না? তাহলে এই যে মোটরাইজ আর নন মোটরাইজ ভেহিকেল, দেখা যায় যে মানে ঢাকা শহরে ম্যাক্সিমাম রাস্তাতেই মোটরাইজ নন মোটরাইজ ভেহিকেল সেম লেন ইউজ করতেছে। একটা কিছু রাস্তা যেমন ভিআইপি রোড গুলো যেগুলো আছে ওইগুলো কিছু মোটরাইজ নন মোটরাইজ ভেহিকেল সেম রোড ইউজ করতেছে না। আরেকটা জিনিস যদি বলি, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বলতে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের মধ্যে পড়ে যেমন হচ্ছে ট্রাফিক সাইন, রাস্তার যে মার্কিং, তারপর সাপোজ হচ্ছে এই যে তোমরা রাস্তা দিয়ে যখন যাও সিগন্যাল, তখন দেখো সিগন্যাল, এই জিনিসগুলো আসলে কি ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। দেখা যায় যে ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় বা আরবান, আমাদের দেশে আরবান শহরগুলোতে, গ্রামের কথা বাদই দিলাম, আরবান রাস্তাগুলোতে তোমার বেশিরভাগ জায়গাতে সাইন নাই। যে তোমার হচ্ছে সাইন 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 কোনগুলো, যে যে রাস্তার সাইডে যেগুলো ওই যে তোমার পোস্ট দিয়ে রাখে যে সর্বোচ্চ গতি সীমা এত, ঠিক আছে, এরকম দেখছো না, দেখছো তোমরা যে সর্বোচ্চ গতি সীমা এত, নো ওভারটেকিং, নো রাইট টার্ন, ঠিক আছে, এই যে তোমার জিনিসগুলো থাকে ওইগুলোকে আমরা কি বলতেছি, সাইন। ঠিক আছে, এই সাইন গুলো কি বেশিরভাগ জায়গাতে নাই, বা সামনে স্কুল, আস্তে মানে হর্ন বাজাবেন না, এই যে তোমার লেখা থাকে, এই জিনিসগুলো তোমার হচ্ছে মানে সাইন। এই সাইন গুলো বেশিরভাগ রাস্তাতেই দেখা যায় নাই। তারপর হচ্ছে মার্কিং। মার্কিং বলতে যে মার্কিং একটা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এই জিনিসগুলো আমি ডিটেলস একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, যে এই যে মার্কিং, এই মার্কিং এর অনুপস্থিতি, ঠিক আছে। তারপর সিগন্যাল, দেখা যায় যে ঢাকা শহরের ম্যাক্সিমাম রাস্তায় কি পুলিশ কন্ট্রোল, সিগন্যাল পুলিশ কন্ট্রোল করতেছে, কোনো ম্যানুয়াল সিগন্যাল, কোনো অটোমেটেড সিগন্যাল নাই। তাহলে অটোমেটেড সিগন্যাল না থাকার কারণে বা ম্যানুয়াল সিগন্যাল থাকার কারণে যে রাস্তার যে এফেক্টিভনেস, ঠিক আছে, বা ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের এফেক্টিভনেস আসলে কম, যার কারণে দেখা যাচ্ছে যে জ্যাম বা বিভিন্ন কিছু ঘটতেছে, ঠিক আছে। তাই ট্রাফিক মানে তাহলে যদি বলি যে ঢাকা শহরের যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস হয় অনুপস্থিত, আর থাকলে সেগুলোর এফেক্টিভনেস কম। তারপর যদি বলি যে ডিসরেসপেক্ট টু ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন, ডিসরেসপেক্ট, ঢাকা শহরে আরেকটা বড় প্রবলেম হচ্ছে ডিসরেসপেক্ট। ডিসরেসপেক্ট বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের রোড ইউজার, যেমন পেডেস্ট্রিয়ান হতে পারে, মোটরসাইকেল মোটরসাইকেল যে চালাচ্ছে সে হতে পারে, বা বাস ড্রাইভার হতে পারে, বা বাস যারা ইউজ করতেছে, কার হতে পারে, সিএনজি হতে পারে, সবগুলোই কি এক একটা রোড ইউজার। একজন রোড ইউজারের প্রতি আরেকজন রোড ইউজারের রেসপেক্টটা খুবই কম। এখন এই রেসপেক্ট তুমি বলতে পারো যে আরেকজনকে সম্মান দিয়ে কি হবে, তোমাকে একটা উদাহরণ দেখাই দেখাই যে মানে ডিসরেসপেক্টের কারণে কি হতে পারে। সাপোজ এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একজন বাস ড্রাইভার, এখন এদিক দিয়ে একটা পথচারী পারাপার করবে, ঠিক আছে। পথচারী পারাপার করার সময় আমাদের নর্মাল টেন্ডেন্সি কি, আমরা এই বাস যদি আসতে থাকে এদিক থেকে আমরা কি করি, যে বাস ড্রাইভারকে সিগন্যাল দেই বা হাতে সিগন্যাল দিই যে থামেন আমি রাস্তা পার হব, ঠিক আছে। আবার এই বাস ড্রাইভার চিন্তা করে যে আমি হচ্ছে এই রাস্তার কিং, আমি হচ্ছে এত বড় ভেহিকেল নিয়ে চলতেছি, ঠিক আছে, হাই স্পিডে যাচ্ছি, ঠিক আছে, সে ওয়েট করবে আমার জন্য, ঠিক আছে। এই যে পেডেস্ট্রিয়ান, আমি চলে যাওয়ার পর, আমি হাই স্পিড ভেহিকেল আমি চলে যাওয়ার পর মানে সে মানে পেডেস্ট্রিয়ান পাস করবে, ঠিক আছে। তাহলে কি এই যে তোমার মানে দুইজনের মেন্টালিটি কিন্তু দুই রকম হয়ে গেল, যে সে চিন্তা করতেছে যে আমি হাত দিছি মানে থামতে বলতেছি, বাস ড্রাইভারটা থামবে, বাস ড্রাইভার চিন্তা করতেছে যে পেডেস্ট্রিয়ান আমার জন্য থামবে। তাহলে এই যে তোমার এই এই মানে দুইজনের চিন্তা ভাবনার যে মিসম্যাচ হয়ে গেল, তাহলে কি ঘটবে, এ কি যাওয়া শুরু করবে রাস্তা দিয়ে, আবার এই বাস ড্রাইভার চিন্তা করবে যে আমাকে দেখে পেডেস্ট্রিয়ান থামবে, পেডেস্ট্রিয়ান চিন্তা করবে বাস ড্রাইভার আমাকে দেখে থামবে। তাহলে এই যে দুইজনের চিন্তাধারার মিসম্যাচ হয়ে গেল,
দুইজনেই কি, একজনে রাস্তা ক্রস করা শুরু করলো, আরেকজনে কি আর একটু জোরে টান দিয়ে সে হচ্ছে চলে যাওয়ার চেষ্টা করলো, যে এই পেডেস্ট্রিয়ানটা মাঝখানে আসার আগেই সে আমি চলে গেলাম। তাহলে এই ঘটনার কারণে কি করবে, কলিশন হয়ে যাবে না নাকি? জাস্ট একটা উদাহরণ দিলাম। যে এই যে তারপরে যে জিনিসটা, যে আমাদের একটা সাইন দেওয়া হলো, মানে তোমার সিগন্যাল দেওয়া হলো, আমরা সিগন্যাল মানি না, বা কোনো কিছু মানে দেখা যায় যে মানে ভেহিকেল গুলো কি সিগন্যাল মারতেছে না, হ্যাপেজার্ড ভাবে চলাফেরা করতেছে। এই কারণে কি ট্রাফিক তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম গুলো হয়ে যাচ্ছে। যে এই যে ট্রাফিক রুলস এন্ড রেগুলেশনের প্রতি রেসপেক্ট নাই তোমার হচ্ছে, যার কারণে তোমার হচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বা কলিশন হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে ট্রাফিক মানে রুলস এন্ড রেগুলেশনের প্রতি ডিসরেসপেক্টের কারণে। এরকম আরো অনেক উদাহরণ আসলে দেয়া যায়, মানে ট্রাফিক রুলস ভায়োলেশনের কারণে কি কি ঘটনা ঘটতেছে। তারপর হচ্ছে যদি আমি বলি যে ইনএডিকুয়েট পার্কিং লটস এন্ড আনওয়ার্কেড পার্কিং। ঠিক আছে, পার্কিং লট নাই। এক হচ্ছে পার্কিং মানে বিভিন্ন দেখা যায় যে পার্কিং লট অনেক জায়গায় নাই, আবার অনেক জায়গায় থাকলেও সেটা কি ইনএডিকুয়েট। ঠিক আছে, যার কারণে দেখা যায় যে রাস্তার উপর কি আনওয়ান্টেড বিভিন্ন ধরনের পার্কিং হচ্ছে, অন স্ট্রিট পার্কিং হচ্ছে। এই অন স্ট্রিট পার্কিং এর কারণে দেখা গেল যে একটা রাস্তা 4 লেনের রাস্তা, ঠিক আছে, একটা 4 লেনের রাস্তা, এই 4 লেনের রাস্তা দেখা যায় যে তোমার এই 2 লেন হচ্ছে পার্কিং টার্কিং করে দখল করে রাখছে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে যে ভেহিকেল গুলো 4 লেনে যায়, তো ওই ভেহিকেল গুলো যাচ্ছে এখন 2 লেনে, যার কারণে কি এই জায়গায় জ্যাম লেগে যাচ্ছে, তাই না? তাহলে এই যে পার্কিং মানে তারপর কি মানে এই জায়গায় জ্যাম লেগে যাচ্ছে, এটা কি একটা মেজর প্রবলেম। যে মানে এই জিনিসটা কেন হচ্ছে যে ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় অফ স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট অফ স্ট্রিট পার্কিং নাই, বা অন স্ট্রিট পার্কিং নাই, বা পার্কিং থাকলেও ইনএডিকুয়েট পার্কিং, বা মানুষজন আনওয়ান্টেড বিভিন্ন পার্কিং করতেছে, যার কারণে মানে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আরেকটা জিনিস যদি বলি, ফল্টি ডিজাইন। ফল্টি ডিজাইন, এখন ফল্টি ডিজাইনের মধ্যে কি কি আছে, যে এই তোমার সাপোজ একটা, যেমন একটা উদাহরণ দিই, যে মগবাজার মৌচাক ফ্লাইওভার যেটা, ওইটার উপর দেখা গেছে যে তোমার ট্রাফিক সিগন্যাল আছে, তাই না? ফ্লাইওভারের উপর সিগন্যাল, ফ্লাইওভারের মেইন কন্ডিশন হচ্ছে যে ফ্লাইওভার হতে 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 আনইন্টারাপ্টেড ফ্লো, মানুষ ফ্লাইওভারের উপর উঠবে, হাই স্পিডে চলে যাবে। কিন্তু দেখা গেছে যে এই যে তোমার ফ্লাইওভারের উপর একটা সিগন্যাল হয়ে গেল, ঠিক আছে, ফ্লাইওভারের উপর একটা সিগন্যাল হয়ে গেল, এই সিগন্যালের কারণে দেখা যাচ্ছে যে তোমার এই যে ফ্লাইওভারের যে ডিজায়ার্ড অ্যাকশন ওইটা আসলে কমপ্লিট হচ্ছে না, যে ফ্লাইওভারের উপর উঠবো, আমাকে কোনো কিছু চিন্তা ডানে বামে চিন্তা করতে হবে না, হাই স্পিডে চলে যাব, ঠিক আছে, পাস করে চলে যাব। এখন এইখানে কি হইলো, যে নিচের জ্যামটা, নিচের সিগন্যালটারে আমি কি করলাম, ফ্লাইওভারের উপর নিয়ে আসলাম, তাহলে এটা কি আসলে একটা ডিজাইনের ফল্ট হয়েছে, মানে ফল্টি ডিজাইন হয়েছে। তারপর আরো যদি উদাহরণ দিই, পোর মেনটেনেন্স। পোর মেনটেনেন্স, একটা রাস্তা ডিজাইন করাই কিন্তু আমাদের শেষ কাজ না, বা ডিজাইন এন্ড কনস্ট্রাকশন করা শেষ কাজ না, মেনটেন করাও কিন্তু আমাদের মানে একটা প্রাইম কন্ডিশন হওয়া উচিত, বা প্রাইম কাজ হওয়া উচিত। দেখা যায় রাস্তা বানায় রাখছে, রাস্তা বানায় হচ্ছে, আর 5-10 বছর সেটা কোনো মেনটেনেন্স নাই। ঠিক আছে, এই মেনটেনেন্স না করার কারণে দেখা যায় যে এই জায়গা থেকে তোমার হচ্ছে সুইমিং পুল হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে তোমার পানি জমে মানে মাটি টাটি উঠে অন্য মানে চলে গেছে, বিভিন্ন বিভিন্ন প্রবলেম হচ্ছে, তাই না? এই যে তোমার মানে এই যে জিনিসগুলো, এই যে তোমার এইগুলো কেন হচ্ছে, এগুলো আসলে মেনটেনেন্স ফেসিলিটি নাই, বা মেনটেনেন্সের প্রভিশনই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, বা হচ্ছে থাকলেও সেইগুলো হচ্ছে কি তোমার মানে বাস্তবায়ন করা হয় না, যার কারণে হচ্ছে মানে রাস্তা ওই যে পথল বিভিন্ন ধরনের পেভমেন্ট ডিস্ট্রেস এই জিনিসগুলো রাস্তার উপর হচ্ছে। তাহলে আরবানটা অনেক কিছু আসলে বলা হয়ে গেছে, এগুলোকে যদি আমি সামারি করি, এক হচ্ছে মানে ঢাকা শহরের ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, দুই হচ্ছে লেভেল অফ সার্ভিস ইজ নট ভেরি গুড, কোয়ালিটি অফ সার্ভিস নট স্ট্যান্ডার্ড। তারপর যদি বলি যে মোটরাইজ নন মোটরাইজ ভেহিকেল ইউজ দ্য সেম রোড। তারপর যদি বলি ট্রাফিক কন্ট্রোল ডিভাইস মানে ইনএফেক্টিভ, বা তোমার ল্যাক অফ এফেক্টিভনেস অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। তারপরে হচ্ছে আরেকটা যদি বলি ডিসরেসপেক্ট ফর ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন। পার্কিং লটের কথা যদি বলি, যে পার্কিং ইনএডিকুয়েট পার্কিং লট বা আনওয়ান্টেড পার্কিং, তারপর ফল্টি ডিজাইন, তারপর হচ্ছে পোর মেইনটেনেন্স, এই জিনিসগুলো হচ্ছে আরবান ট্রান্সপোর্টেশনের একটা বড়
প্রবলেম, ঠিক আছে, বা ঢাকা শহরের ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা বড় প্রবলেম। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি, ফাংশন সিগনিফিকেন্স কি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর গোল কি, বা ট্রান্সপোর্টেশনের কি কি মোড হতে পারে, যে রেলওয়ে, ওয়াটারওয়ে, বিভিন্ন মোড কি কি আছে, বা ঢাকা শহর বা আরবান ট্রান্সপোর্টেশনের কি কি এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই জিনিসগুলো, যে জিওমেট্রিক ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন, এই জিনিসগুলোতে আমরা দেখার চেষ্টা করব, বা ইন্ট্রোডাক্টরি মানে